তার একটি গার্লফ্রেন্ড ছিল, তার গার্লফ্রেন্ডের নাকি বিয়ে হয়ে গিয়েছিল, সেই জন্যই কিন্তু এই লোকটি এই কাজটি করেছে। সে মারা গেছে, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, এই জন্য সে মারা গেছে। সৌদি আরবে একজন প্রবাসী লোক মাঠের মাঝে শুয়ে শুয়ে ছুরি দিয়ে নিজের গলা নিজেই কাটছিল। একটা কথা আপনারা ইমাজিন করেন তো, কতটা কষ্ট পেলে মানুষ নিজের হাত দিয়ে নিজের গলাটা কাটতে পারে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই লোকটি নাকি এখনো পর্যন্ত বেঁচে আছে। তার সাথে কি হয়েছিল কি হয় নাই তা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে সমস্ত কথা খুলে বলবো। এই লোকটি সৌদি আরবে একটি সাপ্লাই কোম্পানিতে কাজ করতো, সেখানে 5 মাস হলো তাকে কোনো বেতন দেয় না। আর দেশে তার মা অনেক অসুস্থ ছিল, টাকার অভাবে তার মাকে কোনো চিকিৎসা করতে না পারে তার মার কিন্তু মৃত্যু হয়েছে। এই খবরটা শোনার পরে কিন্তু এই লোকটা মাঠের মাঝে শুয়ে কিন্তু এই নিকৃষ্ট কাজটা করা শুরু করেছে। কিন্তু আসল সত্যটাকে আমি আপনাদেরকে খুলে বলছি, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লোকটি কোন জায়গায় এই কাজটি করেছিল। এই সেই জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গাটি কিন্তু এই লোকটি শুয়ে শুয়ে কিন্তু এই কাজটা করেছিল। আর সবচেয়ে বড় কথা হলো সবাই কিন্তু ভাবছে এই লোকটি বাংলাদেশি। এই লোকটি আসলে বাংলাদেশি না, এই লোকটি হলো ইন্ডিয়ান বিহারের। এই লোক হইতেছে ইন্ডিয়ান বিহারের। লোকটি যখন এই কাজটি করছিল তার আগে কিন্তু লোকটি তার পকেটের মাঝে একটি চিঠি রেখে গিয়েছিল। পকেটে একটা চিঠি রেখে দিয়েছে, ঠিক আছে। সবাই বলছে এই লোকটি নাকি তার মায়ের জন্য এই কাজটি করছে। এই কথাটা কিন্তু আসলে তো সম্পূর্ণ মিথ্যা। আর একটি গার্লফ্রেন্ড ছিল, তার গার্লফ্রেন্ডের নাকি বিয়ে হয়ে গিয়েছিল, সেই জন্যই কিন্তু এই লোকটি এই কাজটি করেছে। সে মারা গেছে, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, এই জন্য সে মারা গেছে গার্লফ্রেন্ডের লেগে। সবার মনে হয়তো বা একটি প্রশ্ন হতে পারে, মাঠের মাঝে যেহেতু এই লোকটি এই কাজটা করলো, তার আশেপাশে হয়তো বা অনেক মানুষ ছিল, তাকে বাধা দিল না কেন? কেউ যখন তাকে বাঁচাতে যাবে, যখন সে যদি তার কোনো ক্ষতি করে ফেলে, এই দায়ভারটা কে নেবে? আর এটা হলো বিদেশ, কেউ কারোর জন্য আসে না, সবাই কিন্তু নিজের জন্য আসে আর নিজের ফ্যামিলির জন্য আসে। আর এই লোকটি যদি তার গার্লফ্রেন্ডের জন্য এই কাজটা করে থাকে তাহলে কিন্তু সে অনেক বড় ভুল করে ফেলছে। সে তো নিজের বাবা মার কথা একটু ভাবলো না, আর আমরা সবাই ভাবলাম যে তার মায়ের চিকিৎসার টাকা না দিতে পারার জন্য সে এই কাজটা করেছে। আমরা যেরকম শুনেছি গল্পটা কিন্তু তার পুরো উল্টা। এখন যে যাই বলুক, সেও কিন্তু একজন প্রবাসী, সেও তো নিজের পরিবারকে ভালো রাখার জন্য কিন্তু সে বিদেশে গিয়েছে। আর প্রবাসীরা কিন্তু অসুস্থ হলেও কিন্তু ছুটি নেয় না, কাঁদলেও কিন্তু তারা কখনো কাজ থামায় না, কারণ দেশে তার পরিবার অনেক অপেক্ষা করছে। একটা ভুল হলেই জরিমানা, কোনো দুর্ঘটনা হলেই চাকরি শেষ, আর ভিসা শেষ মানে সব শেষ। এই ভয়ে কিন্তু প্রতিদিন বাঁচে একজন প্রবাসী। আর শেষে সবার কাছে আমার একটি অনুরোধ, প্রবাসীদের কষ্ট বুঝুন, প্রবাসীদেরকে সম্মান করুন, অন্তত একটা ফোন করে জিজ্ঞাসা করুন ভালো আছো তো তোমরা। এটুকু প্রশ্ন একটি প্রবাসীর জন্য অনেক বড় শক্তি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রবাসীদের সম্মানের জন্য একটি লাইক করুন, আর কমেন্টে লিখুন প্রবাসীরা আমাদের গর্ব, আর শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে প্রবাস মানে শুধু টাকা নয়, প্রবাস মানে ত্যাগ।